হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস সেভেনের কোষে দেখি 17। ক্লাস সেভেনের কোষে দেখি 17 চ্যাপ্টারের নাম হচ্ছে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। পেজ নম্বর হলো 206 অর্থাৎ 206 পাতা এবং দাগ নম্বর হচ্ছে এই 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ এবং 10-এর দাগ। এই 4টে দাগের অঙ্ক পরিষ্কার করে আমি তোমাদেরকে এঁকে বুঝিয়ে তোমাদেরকে অঙ্কগুলো করাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেষে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। আর এই ভিডিওর আগে যে অঙ্ক আমি করিয়েছি অর্থাৎ আগের ভিডিওতে যে অঙ্ক করেছি সেই অঙ্কগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্ক থেকে তোমরা সেই অঙ্কগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে এবার শুরু করছি আমি 7-এর দাগের অঙ্ক। তাহলে প্রথমে 7-এর দাগের অঙ্কটাকে ভালো করে আমায় পড়ে নিতে হবে। কি বলেছে দেখো, কি বলছে যে একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গ মিটার। প্রতি মিটারে 3.50 টাকা খরচ করে ওই জমির চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। তাহলে বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল বলে দিয়েছে 6400 বর্গ মিটার। এবার জমির চারদিকে বেড়া দিতে প্রতি মিটারে এত টাকা হিসাবে খরচ পড়বে। তাহলে চারদিকে বেড়া দেওয়া মানে হচ্ছে আমার পরিসীমা বার করতে হবে, আর পরিসীমা বার করতে গেলে দরকার বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য বার করবো কোথা থেকে? এখানে যে ক্ষেত্রফল বলেছে সেই ক্ষেত্রফল থেকে। এবার অঙ্কটা দেখতে থাকো। 7-এর দাগে একটা বর্গক্ষেত্রাকার জায়গা রয়েছে, ঠিক আছে? এই একটা বর্গক্ষেত্রাকার জায়গা যাতে 4টে বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং এর ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল বলতে বোঝায় এই ভেতরের যে পরিমাণটা সেটাই হচ্ছে ক্ষেত্রফল। এটা হচ্ছে 6400 বর্গ মিটার। তাহলে এইটা হচ্ছে ক্ষেত্রফলটা। এখান থেকে আমায় বাহুর দৈর্ঘ্যটা বার করতে হবে, ঠিক আছে? তাহলে বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি, ধরি বর্গক্ষেত্রাকার জমিটির একটি বাহুর দৈর্ঘ্য বা একদিকের দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য কি হবে? এ মিটার। তাহলে জমিটির ক্ষেত্রফল কি হবে? অতএব জমিটির ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু। তাহলে বাহু হচ্ছে এ গুণিত এ, তাহলে এ স্কোয়ার, যেহেতু মিটার তাহলে বর্গ মিটার। তাহলে জমিটির ক্ষেত্রফল কত হলো? এ স্কোয়ার বর্গ মিটার। এবার প্রশ্ন অনুসারে 6400 বর্গ মিটার বলে দিয়েছে জমিটির ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন অনুসারে এ স্কোয়ার সমান 6400, ঠিক আছে? বা তাহলে এ সমান হচ্ছে √6400। এই হলো এ সমান হচ্ছে 6000 √6400। তাহলে এবার এইটাকে যদি বর্গমূল করি, দেখো এদিকে বর্গ হলে আমি যদি এর মানটা বার করতে যাই তাহলে এদিকে বর্গমূল হয়ে যাবে। এটা হচ্ছে সমাধানের নিয়ম। বাঁ দিকে যা থাকবে ডান দিকে তার বিপরীত হয়ে যায়। তাহলে এবার 6400কে আমি বর্গমূল করব। 6400কে বর্গমূল করব দেখো এই দুটোর মাথায় দিলাম, তাহলে কত হবে? 8 8 কত হয়ে গেল? 8 8 64, ঠিক আছে? আর এই দুটো শূন্যর বদলে এখানে কটা উঠবে? তাহলে একটা শূন্য উঠবে, ঠিক আছে? একটা শূন্য।
মানে আমি এখানে যদি 8 দুগুণে 16 করি তাহলে শূন্য খাওয়ালে এটা শূন্য হয়ে যাচ্ছে, ক্লিয়ার আছে? তাহলে 80 হয়ে গেল জমিটির একটি বাহুর দৈর্ঘ্য। অতএব জমিটির একটি বাহুর দৈর্ঘ্য, জমিটির একটি বাহুর দৈর্ঘ্য সমান 80 মিটার। জমিটির একটি বাহুর দৈর্ঘ্য কত? 80 মিটার। এবার আমায় কি বলেছে, যে চারদিকে বেড়া দিতে, তাহলে জমির চারদিকে বেড়া দেওয়া মানে এখান দিয়ে যা বেড়া দেবে, এইখান দিয়ে দেবে, এটা দেবে, দিয়ে এটা পুরোটা, এই পুরোটা বেড়া দেওয়া মানে হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা বার করা, ঠিক আছে? তাহলে জমিটির পরিসীমা 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। অতএব জমিটির পরিসীমা জমিটির পরিসীমা 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণিত 80 মিটার। অতএব 80কে যদি 4 দিয়ে গুণ করি, 4 8 32, 320 মিটার, ঠিক আছে? তাহলে জমিটার পরিসীমা পেয়ে গেলাম 320 মিটার। এবার আমাকে যেটা বলেছে যে যে প্রতি মিটারে 3.5 টাকা খরচ করে ওই জমির চারদিকে বেড়া দিতে মোট কত খরচ পড়বে। তাহলে এটা উত্তরটা কি লিখবো? অতএব জমিটির চারিদিকে বেড়া দিতে মোট খরচ পড়বে, মোট খরচ পড়বে কত? প্রতি মিটারে 3.5 টাকা হিসাবে, তাহলে 320 গুণিত 3.50 এত টাকা। তাহলে 320কে আমি 350 দিয়ে গুণ করি, প্রথম 320কে 350 দিয়ে, তাহলে এই হলো 0 0 0, 5 দিয়ে 5 0 0, 5 দুগুণে 10, 0 হাতে 1, 5 3 15, 1 16, 0 3 0 0, 3 দুগুণে 6, 3 3কে 9, 0 0 0, 6 6 12 দিয়ে হাতে 1, 9কে 10 রেখে 11, তাহলে 1 1 2 3টে 0 এত টাকা। এবার দশমিক বিন্দু দেখো, একটা দুটোর আগে দশমিক বিন্দু রয়েছে, তাহলে একটা দুটোর আগে দশমিক বিন্দু, এটা কেটে যাবে, তাহলে কত টাকা হবে? 1120 টাকা। এটা অ্যান্সার। এরপর 8 দাগের অঙ্ক কি বলছে? বলছে করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ এবং এই জমির ক্ষেত্রফল 578 বর্গ মিটার। তাহলে করিম চাচার জমিটির দৈর্ঘ্য, প্রস্থ এবং পরিসীমা কত হিসাব করে দেখি। তাহলে আয়তক্ষেত্রাকার একটা জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলে দিয়েছে, ঠিক আছে? একটা আয়তক্ষেত্রাকার জমি নিয়েছে, এটা যদি দৈর্ঘ্য ধরি তাহলে প্রস্থ হচ্ছে এরকম অর্ধেক, তাহলে এই হচ্ছে প্রস্থ। তাহলে কি বলেছে? এটা একটা আয়তক্ষেত্রাকার জমি যার দৈর্ঘ্যটা বলে দিয়েছে প্রস্থের দ্বিগুণ। তাহলে আমি প্রস্থটা আগে ধরে নেব। ধরি আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ ধরে নিই, তাহলে প্রস্থ হচ্ছে x মিটার, ঠিক আছে? x মিটার। আর আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য তাহলে কত হবে? দৈর্ঘ্য হচ্ছে 2x, যেহেতু বলে দিয়েছে দ্বিগুণ, বলে দিয়েছে যে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের দ্বিগুণ। তাহলে এবার ক্ষেত্রফল বার করি। অতএব আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল, আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল
সমান কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ এই দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 2x, প্রস্থ হচ্ছে x, এত বর্গ মিটার। তার মানে 2x² বর্গ মিটার। এবার এখানে বলে দিয়েছে যে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত বলে দিয়েছে, মানে এই ভেতরের যে পরিমাণটা, ভেতরের পরিমাণটা বলে দিয়েছে 578 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুসারে 2x² সমান এটা, তাহলে প্রশ্ন অনুসারে অর্থাৎ প্রশ্ন অনুসারে 2x² সমান 578 বর্গ মিটার বা x²। তাহলে কি হবে, এখানে দুইটা যেহেতু গুণ রয়েছে, যখন এদিকে নিয়ে যাব তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে 578/2, 2 দিয়ে কাটাকুটি করলে 2 দুগুণে 4, 17, 8 দুগুণে 16, 1 8 18, 9 দুগুণে 18, 2 8 9, বা তাহলে x সমান তাহলে কি হয়ে যাবে √289। এবার 289 এর বর্গমূল করলে দেখো 289, তাহলে 1 1 1 হয়ে গেল, এখানে 189 নামলো, 1 ডবল 2 করলাম, আর এখানে কত দেবো 7। দেখো 7 7 49 9, 7 দুগুণে 14, 15 16 17 18, তাহলে এটা হয়ে যাচ্ছে 17। ঠিক আছে, x সমান হয়ে গেল 17। তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। অতএব আয়তক্ষেত্রাকার জমির তাহলে প্রস্থ হয়ে যাবে কত? প্রস্থ হচ্ছে 17 মিটার। অতএব আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য হয়ে যাবে 2 গুণিত 17, 17 দুগুণে 34 মিটার। আর একটা কি চেয়েছে, যে পরিসীমা চেয়েছে। ঠিক আছে, অতএব আয়তক্ষেত্রাকার জমির পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য প্রস্থ। 2 গুণিত দৈর্ঘ্য হচ্ছে 34 আর প্রস্থ হচ্ছে 17। তাহলে 2 গুণিত এটা যোগ করলে 51, 51 দুগুণে 102, এত মিটার। ঠিক আছে, 102 মিটার। তাহলে এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম, এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম, আর এই 102 মিটার এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটি বার করতে বলেছে, তো তিনটা পেয়ে গেলাম। এরপরে দেখো 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্ক কি বলেছে, একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে 6048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম যদি 21 টাকা হয়, তাহলে মঞ্চটির দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে লিখতে বলেছে। তো এখানে দেখো বলছে প্রতি বর্গমিটার ত্রিপলের দাম হচ্ছে 21 টাকা, তাহলে 21 টাকায় ত্রিপল পাওয়া যায় 1 বর্গমিটার, তাহলে 6048 টাকায় কত ত্রিপল পাওয়া যায় সেটা আগে দেখে নেবো, তাহলে আমি ত্রিপলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 21 টাকা ত্রিপল পাওয়া যায়, কত? 1 বর্গ মিটার। তাহলে 1 টাকায় ত্রিপল পাওয়া যায় 1/21 বর্গ মিটার। আর কত বলেছে, মোট খরচ হয়েছে কত? 6048। 6048, এই টাকায় ত্রিপল পাওয়া যায় 1 গুণিত 6048/21, এত বর্গ মিটার। তাহলে 6048কে আমার 21 দিয়ে ভাগ করতে হবে। 6048কে 21 দিয়ে যদি ভাগ করি, তাহলে 21 দুগুণে 42 হলো, 2 8 দিতে হাতে 1 রেখে 5 6 18, 4 নামলো। ঠিক আছে, কত যাবে? 8 দুগুণে 16, 9 দুগুণে 18, তাহলে 8 যাবে, 8 1 8, 8 দুগুণে 16 168, 8 9 10 11 12 13 14, 6 দিতে হাতে 1 6 রেখে 7 7 7 8 16। ঠিক আছে, এখানে 8 নামলো, তাহলে আবার 8 চলে যাবে, 168, তাহলে কত হচ্ছে? 288।
এটাকে ভাগ করলে 288 বর্গ মিটার। তাহলে এত টাকায় ত্রিপল পাওয়া যাচ্ছে 288 বর্গ মিটার। তার মানে এটাই হচ্ছে অভিনয় মঞ্চের ক্ষেত্রফল। অতএব মানে তোমার এইরাম যদি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চটা হয়, তাহলে অভিনয় মঞ্চটা ঢাকা দিতে এত বর্গ মিটার ত্রিপল লাগছে। তার মানে হচ্ছে অভিনয় মঞ্চের ক্ষেত্রফল। অতএব অভিনয় মঞ্চের ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে? 288 বর্গ মিটার। 288 বর্গ মিটার। এরপরে আমি ধরে নেব যে এখানে বলে দিচ্ছে মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে ধরি অভিনয় মঞ্চের প্রস্থ আমি ধরে নিচ্ছি x মিটার। ঠিক আছে, অতএব অভিনয় মঞ্চের দৈর্ঘ্য তাহলে কত হবে? দৈর্ঘ্য হচ্ছে 2x মিটার। তাহলে অভিনয় মঞ্চের ক্ষেত্রফল তাহলে কত? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, অর্থাৎ 2x গুণিত x সমান 2x স্কোয়ার বর্গ মিটার। তাহলে অভিনয় মঞ্চের ক্ষেত্রফল 2x স্কোয়ার বর্গ মিটার পেলাম। এটাই বলে দিয়েছে 288 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে শর্তানুসারে কি হবে? অতএব শর্তানুসারে তাহলে কি হচ্ছে? 2x স্কোয়ার এইটা সমান হচ্ছে 288 বর্গ মিটার। তাহলে এখান থেকে বা x স্কোয়ার সমান কি পাচ্ছি? 288/2, অর্থাৎ 14 দুগুণে 28, 4 দুগুণে 144, বা x সমান তাহলে কি হয়ে যাবে? √144। ঠিক আছে, তো 144-এর যদি বর্গমূল করি তাহলে 1 1 1 হলো, 44 নামলো। এবার 1-এর ডবল 2 হলো, 2 বসালাম, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, অর্থাৎ 12। 12 12 144। তাহলে x সমান হয়ে গেল 12। এখানে কি চেয়েছে? মঞ্চটির দৈর্ঘ্য এবং প্রস্থ। অতএব মঞ্চটির প্রস্থ হচ্ছে 12 মিটার এবং মঞ্চটির দৈর্ঘ্য দ্বিগুণ বলেছে, তাহলে 2 গুণিত 12, অর্থাৎ 12 দুগুণে 24 মিটার। অ্যান্সার। এরপর আমরা 10-এর দাগের অঙ্কে চলে আসছি। কি আছে? নাজরিন তার 5.5 মিটার লম্বা ও 1.25 মিটার চওড়া শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেন্টিমিটার চওড়া জরির পার বসাবে এবং চওড়ার দিক বরাবর 5 সেন্টিমিটার চওড়া জরির পার লাগাবে। শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জরি থাকবে হিসাব করি। জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল কত হিসাব করি। তো এটা করার জন্য আমাকে আগে সুন্দর করে আঁকতে হবে, এঁকে ব্যাপারটাকে বোঝাতে হবে। দেখো, একটা শাড়ি আগে আমি এঁকে ফেলি। এই ধরো একটা শাড়ি। ঠিক আছে, শাড়িটার লম্বা বলে দিয়েছে 5.5 মিটার। ঠিক আছে, 5.5 মিটার। এটাকে আমি যদি সেন্টিমিটারে নিয়ে যাই, দেখো মিটারের পর ডেসিমিটার, সেন্টিমিটার, মানে 2 ঘর 100 দিয়ে গুণ হবে। তার মানে হচ্ছে এটা 550 সেন্টিমিটার। আর একইভাবে প্রস্থটা তাহলে কত হবে? অর্থাৎ চওড়া যেটা বলেছে 1.25 মিটার, মানে 125 সেন্টিমিটার। ওকে, তাহলে দৈর্ঘ্যটা বলে দিয়েছে 550 সেন্টিমিটার, প্রস্থটা বলে দিয়েছে 125 সেন্টিমিটার। এইবার কি করছে বলতো? জরি বসাচ্ছে। জরির দেখো দৈর্ঘ্য বরাবর এই দিকে জরি বসালো, দৈর্ঘ্য বরাবর এই দিকে জরি বসালো। বোঝা গেল? এবং এটার যে চওড়াটা হচ্ছে 2.5 সেমি, মানে এই যে এইটা 2.5 সেমি, এদিকটাও কিন্তু 2.5 সেমি। ওকে, আর এই চওড়া বরাবর এইটা হচ্ছে 5 সেমি করে নিচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে 5 সেমি। ঠিক আছে, 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি। এটা তাহলে এইভাবে কিন্তু জরিটা বসিয়েছে। এবার
দৈর্ঘ্য বরাবর জরিটার ক্ষেত্রফল বার করব। দেখো দৈর্ঘ্য বরাবর জরির ক্ষেত্রফল বার করতে এটাও তো একটা আয়তক্ষেত্রের মতো হচ্ছে, তো এইটা দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে 550 আর প্রস্থটা হয়ে যাচ্ছে 2.5, তাহলে এইটাকে আমি ডবল করে দিলে আমি দুটো পেয়ে যাব। আবার একইভাবে এই চওড়ার দিকটা দেখো, এইটা হয়ে যাচ্ছে আমার ওই 125 সেন্টিমিটার লম্বাটা, আর এইটা হয়ে যাচ্ছে 5 সেন্টিমিটার, এটা ডবল করে দিলে হয়ে যাবে। আগে এটুকু বার করি, এরপরে এখন অনেক গল্প আছে, ঠিক আছে। তাহলে দেখো শাড়িটির দৈর্ঘ্য সমান 5.5 মিটার, ঠিক আছে। 5.5 মিটারকে আমি যদি 100 দিয়ে গুণ করি তাহলে সেন্টিমিটারে যাবে, তাহলে 550 এত সেন্টিমিটার। কারণ 100 দিয়ে গুণ করা মানে দশমিক বিন্দু 2 ঘর ডান দিকে সরে যাবে, তাহলে 1 ঘর আর একটা শূন্য দিয়ে 2 ঘর হলো 550 সেমি। আর শাড়িটির প্রস্থ বা চওড়া যেটাকে বলছে, প্রস্থ হচ্ছে 1.25 মিটার। এটাকে যদি আমি সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে এটাকে আমি 100 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে, দশমিক বিন্দু 2 ঘর ডান দিকে সরবে, তার মানে 125 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে শাড়িটার দৈর্ঘ্য প্রস্থ কিন্তু আমি পেয়ে গেলাম। এইবার দৈর্ঘ্য বরাবর জরির ক্ষেত্রফল, ঠিক আছে। দৈর্ঘ্য বরাবর জরির ক্ষেত্রফল, জরির এখানে আমি দুদিকে লিখে দিচ্ছি, দুদিকের, হ্যাঁ, দুদিকের, এই যে এই দিকে আর এইদিকে দুদিকে। তাহলে কত হবে দেখো, দৈর্ঘ্য এর ক্ষেত্রে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র বোঝাচ্ছে, তাহলে দৈর্ঘ্য আমি এটা হচ্ছে 550, দেখো 550 গুণিত প্রস্থ কত, 2.5 এত বর্গ সেমি। বোঝা গেল? এবার এটাকে আমি গুণ করব, 550কে 25 দিয়ে, তোমরা একটু গুণটা করো। দেখো আমি এই সাইডে করছি, 550কে 25 দিয়ে গুণ করছি, 5 শূন্য 0, 5 5 25 5, হাতে 2, 5 5 25 আর 2 27, আর এটা 2 দিয়ে গুণ করে 2 0 0, 5 2 10 0, হাতে 1, 5 10 11, তাহলে 0 5 7 2 রেখে 3 1, তাহলে 1 3 7 5 0, দশমিক যেহেতু একটার আগে আছে তাহলে একটার আগে দশমিক বসালাম, এত বর্গ সেমি। এইটা আমার কি বেরোলো, দেখো এইটা আমার বেরোলো যেটা 1375, এটা হচ্ছে একদিকের বেরোলো, ঠিক আছে। দেখো এটা হচ্ছে একদিকের বেরোলো, এটা একদিকের বেরোলো, কিন্তু আমি এখানে বলেছি দুদিকে, তাহলে এইখানটা আমার 2 গুণ করে দাও। দেখো 2 গুণ করলে, তাহলে এইখানে যদি 2 গুণ করি, এই, ঠিক আছে, 2টা যদি গুণ করে দিই তাহলে কত হবে, দেখো শূন্যটা তো বাদ চলে যাচ্ছে, তাহলে 5 দুগুণে 10 0, 7 দুগুণে 14, 15 5, হাতে 1, 13 দুগুণে 26 আর 27, 2750 বর্গ সেমি। এটা তোমার হলো এই যে দুদিকের ক্ষেত্রফলটা বেরোলো, অর্থাৎ এই দিকটা এই দিকটা আর এই দিকটা বেরোলো, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর। এবার প্রস্থ বরাবর যদি বার করি, দেখো প্রস্থ বরাবর জরির, এটাও দুদিক আছে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি দুদিকে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আছে, দেখো দৈর্ঘ্য হচ্ছে, এটার ক্ষেত্রে দৈর্ঘ্য কোনটা বোঝাচ্ছে, এই যে এইটা হচ্ছে দৈর্ঘ্য, তার মানে 125 সেমি, তাহলে 125 গুণিত প্রস্থটা কত বলে দিয়েছে, 5 সেমি চওড়া, তাহলে এত বর্গ সেমি হলো। 5 দিয়ে গুণ করি, 5 5 25 5। আচ্ছা এখানে দেখো 2 দিয়ে গুণ হবে একটা, বারবার এটাই ভুলে যাচ্ছি, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম, ঠিক আছে। 5 5 এখানে বসাই, 5 5 25 5, আর 5 12 60, 60 60 60 61 62, 625কে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 1250 এত বর্গ সেমি। তাহলে 1250 বর্গ সেমি কোনটা বেরোলো, এই দেখো
এই 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 এইটা বেরোলো আর এই দিকটা বেরোলো, মোট টোটালটা পেয়ে গেলাম। এইবার একটা জিনিস লক্ষ্য করো, আমি যখন এটা নির্ণয় করলাম এখান থেকে এই পর্যন্ত, আবার এটা যখন নির্ণয় করলাম এখান থেকে এই পর্যন্ত, মানে এই জায়গাটা দেখো দুবার করে, প্রত্যেকটা কোণে দেখো দুবার করে একটা করে আয়তক্ষেত্র অংশ পাচ্ছি, যেটা দুবার করে মাপা হয়েছে। তাহলে আমার এই একবার করে অংশ বাদ দিতে হবে। তাহলে এই আয়তক্ষেত্রটা, মানে আমি যদি বলি এক কোণের সংযোগস্থলের ক্ষেত্রফল, এক কোণের জরির সংযোগস্থলের ক্ষেত্রফল, তাহলে কোনটা হচ্ছে, কত হচ্ছে, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 2.5। তাহলে সারির এক কোণের জরির সংযোগস্থলের ক্ষেত্রফল, জরির সংযোগস্থলে ক্ষেত্রফল কত হবে, 5 গুণিত 2.5। তাহলে 5 5 25 5 হাতে 2, 5 দুগুণে 10 2 12.5 এত বর্গ সেমি। ঠিক আছে, এবার সারির চারটে কোণ রয়েছে, তাহলে 4 কোণের বার করতে হবে। দেখো 4 কোণের জরির সংযোগস্থলের ক্ষেত্রফল 12.5 গুণিত 4, 5 5 4 20 শূন্য হাতে 2, 4 গুণে 48 50, তাহলে 50 বর্গ সেমি। ঠিক আছে, এইবার জরির তাহলে মোট ক্ষেত্রফল কত হবে, এই 2750 যুক্ত 1250, এখান থেকে 50 মাইনাস করে দেবো। অতএব জরির মোট ক্ষেত্রফল, অতএব জরির মোট ক্ষেত্রফল তাহলে কত হবে, 2750 যুক্ত 1250 বিয়োগ 50, তাহলে এটা কত হচ্ছে, 5 আর 0, 5 আর 5 10 শূন্য হাতে 1, 7 আর 8, 9 10 শূন্য হাতে 1, 2 3 4, 4000 মাইনাস 50 সমান 3950 বর্গ সেমি। এইবার বর্গ সেমি থেকে বর্গ মিটারে যেতে গেলে ঘর বাঁ দিকে যেতে হবে। দেখো মিটার ডেসি সেন্টি, মিটার ডেসি সেমি। ঠিক আছে, অর্থাৎ 1 ঘর 2 ঘর, 2 ঘর যেতে হচ্ছে, তার মানে 100 দিয়ে ভাগ করার কথা, কিন্তু বর্গ কথাটা থাকার জন্য কি হবে, একের পিঠে 4টে শূন্য, অর্থাৎ ডবল দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 3 9 5 0, 4টে ঘর এলে 1 2 3 4, এই দশমিক এখানে হবে 0.3950 বর্গ মিটার। তাহলে এটা একটা উত্তর পেয়ে গেলাম, জরির মোট ক্ষেত্রফল এটা পেয়ে গেলাম। এরপর চেয়েছে আমার জরি ছাড়া, হ্যাঁ জরি ছাড়া সারির ক্ষেত্রফল। তাহলে এইটা তো জরি পেয়ে গেলাম, এবার সারির টোটাল ক্ষেত্রফল বার করব, করে জরিটা বিয়োগ করে দেবো। তাহলে দেখো সারির ক্ষেত্রফল, সারির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবার দৈর্ঘ্য কত, আমি এটা মিটারই করতে পারবো, কোনো অসুবিধা নেই, যেহেতু এটা আমি মিটারে বার করে নিয়েছি জরির ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 5.5, 5.5 আর প্রস্থ হচ্ছে 1.25, এত বর্গ মিটার। তাহলে 1 2 5কে আমি 55 দিয়ে যদি গুণ করি, তাহলে 5 5 25 5 হাতে 2, 5 12 60 আর 2 62, এটা গেল। এটাও একইভাবে 6 2 5, তাহলে 5 5 আর 2 7, 6 আর 2 8 6, তাহলে 6 8 7 5, একটা দুটো তিনটের আগে দশমিক হবে, এই এত বর্গ মিটার, 6.875। অতএব জরি ছাড়া, জরি ছাড়া সারির ক্ষেত্রফল, জরি ছাড়া সারির ক্ষেত্রফল কত হবে, 6.875 মাইনাস এখানে কত আছে, 0.0395, শূন্যটা দেওয়ার দরকার নেই, এত বর্গ মিটার। তাহলে এটা যদি বিয়োগ করি, দেখো 5 থেকে 5 বিয়োগ করলে 0, 9 17, 9 10 8 দিতে হাতে 1, 3 4, 8 থেকে 4 বিয়োগ করলে 4, আর এখানে হচ্ছে 6.480, এত বর্গ মিটার। এটা একটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে ওখানে শেষ হলো আমার এই ভিডিও। ওকে, থ্যাংক ইউ।